আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ভিডিও লেকচারের প্রায় প্রথম দিককার টপিক আর কি। এখানে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের বেসিক বিষয়গুলো আলোচনা করব, যেমন ডাটাবেজ কি, ডাটাবেজের টাইপ, তারপর হচ্ছে আমাদের ডিবিএমএস কি, ডিবিএমএস এর সাথে ফাইল সিস্টেমের কি কি আমাদের ডিফারেন্স আছে, এই বিষয়গুলো। এই ভিডিওটা আমি খুব বেশি লং করার চেষ্টা করব না, কারণ এখান থেকে কোশ্চেন আসার চান্স খুবই কম। শুধুমাত্র জানার আহ দরকার বলে আমরা এখানে জানতেছি। তবে আমাদের জানতে হবে, এটুকু না জানলে তো আর আমরা সামনের ডেটাবেস কি আমাদের যদি জিজ্ঞেস করা হয় সেই সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে তো মুশকিল। যাই হোক, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, ডাটাবেস কি? ডাটাবেস is an organized collection of data stored and accessed electrically. তো আমরা ইলেকট্রিক মাধ্যম ব্যবহার করে আমরা যে ডাটাগুলা পাই সেই ডাটাগুলাকে আমরা অর্গানাইজ করে স্টোর করতে পারবো এবং আমাদের প্রয়োজন মাফিক সেই ডাটাতে আমরা অ্যাক্সেসও করতে পারবো। সেটাই হচ্ছে আমাদের ডাটাবেস। বিভিন্ন রকম ডাটাবেস আমাদের আছে। দেখা যাচ্ছে যে আমাদের 3 tier আর্কিটেকচারে মাইএসকিউএল, পোস্টগ্রেস, তারপর ওরাকেল, এই ধরনের ডাটাবেস গুলো আছে, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম গুলো আছে। সময় দেখা যাচ্ছে যে কোম্পানি নিজের ডাটাবেস নিজেরাই বিল্ড করে নেয়, সেরকম ডাটাবেসও আসে। তো যাই হোক, ডাটাবেস যত রকমের হোক এবং এর মধ্যে আমরা ডাটা যে সোর্স থেকেই পাই না কেন, তা কোনো ওয়েবসাইট থেকে হোক বা রিয়েল লাইফ ইভেন্ট থেকে হোক কিংবা কোনো সার্ভের মাধ্যমে হোক, যেভাবে আমরা যে সোর্স থেকে আমরা ডেটাগুলো পাই না কেন, সেগুলো যদি আমরা ডাটাবেজে সংরক্ষণ করতে চাই তবে তা দুটো পদ্ধতিতে আর কি সংরক্ষণ করা হয়। একটা হচ্ছে স্ট্রাকচার্ড ডেটা আর আরেকটা থাকে আমাদের আনস্ট্রাকচার্ড ডেটা। স্ট্রাকচার যে ডেটা, এটা আমাদের একটা টেবিল আকারে সংরক্ষিত থাকে এবং আনস্ট্রাকচার যে ডেটা, এটা এরকম সেমিক্লোন আকারে সংরক্ষিত থাকে। তো স্ট্রাকচার ডাটাকে আমরা রিলেশনাল ডাটাবেস বলি এবং যে আমাদের আনস্ট্রাকচার ডাটাবেস আছে এটাকে আমরা নন রিলেশনাল ডাটাবেস বলি। তো আমাদের এই পুরা লেকচার পুরা কোর্সে, ডিবিএমএস কোর্সে আমরা সাধারণত আমরা এই রিলেশনাল ডাটাবেস অর্থাৎ আরডিবিএমএস নিয়ে আমরা পড়াশোনা করব। তো এখানে কি, এই যে আমাদের স্ট্রাকচার যে ডাটা, এই স্ট্রাকচার ডাটাকে আমরা যদি দেখার প্রয়োজন হয় এখানে কি আছে কিংবা এর উপর বিভিন্ন অপারেশন করার প্রয়োজন হয়, তবে যে ম্যানেজমেন্ট সিস্টেম বা যে সিস্টেমটা আমরা ব্যবহার করি সেটার নাম হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে? দেন ডাটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? ডাটা হচ্ছে র ম্যাটেরিয়াল। এই র ম্যাটেরিয়াল থেকে আমরা কিছু প্রেডিক্ট করতে পারি না। মানে এটার আমরা সংরক্ষিত কিছু ডেটা রেখে দিয়েছি যে আজকের আবহাওয়া এত ডিগ্রি সেলসিয়াস, অমুক তারিখের আবহাওয়া এত ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা সংরক্ষণ করে রেখে দিয়েছি। কিন্তু র ডাটা গুলো থেকে আমরা কোনো কিছু প্রেডিক্ট করতে পারি না। কিন্তু সেইখানে ইনফরমেশন হচ্ছে ওই র ডাটাকে কিছুটা অর্গানাইজড করে রাখা হয় এবং ওই ডাটা ব্যবহার করে আমরা কিছু না কিছু প্রেডিক্ট করতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের 5 বছরের আমরা ওয়েদার প্যাটার্ন সংরক্ষণ করে রাখছি এবং আমরা দেখতেছি যে এই ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা বিগত 5 বছর কেমন ছিল, তাহলে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই বছরের ফেব্রুয়ারিতে তাপমাত্রাটা কত হইতে পারে, কিংবা এই বছরের ফেব্রুয়ারিতে বিগত সময়গুলোতে কি কোনো ঘূর্ণিঝড় হয়েছিল কিনা এবং এই বছরে ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। এই যে আমরা র ডাটাকে ইনফরমেশনে কনভার্ট করতেছি, অর্থাৎ যে র ডাটা কোনোভাবে অর্গানাইজ করে সেটা থেকে আমরা কোনো স্পেসিফিক মিনিং বের করতে পারি এবং আমরা কিছু প্রেডিক্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। দেন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি? ডিবিএমএস এর পুনরূপ হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা ব্যবহার করা হয় আমরা যে ডাটাবেস আছে তাতে ইজিলি এন্ড ইফিশিয়েন্টলি সেখানে আমরা ডাটা স্টোর করতে পারি, ডাটাগুলো অর্গানাইজ করতে পারি, ডাটা ম্যানেজ করতে পারবো এবং সেখান থেকে ডাটা রিট্রিভ করতে পারি। অর্থাৎ ভালোভাবে বলতে গেলে ডিবিএমএস ইজ আ সফটওয়্যার দ্যাট ইজ ইউজড টু স্টোর, অর্গানাইজ, ম্যানেজ এন্ড রিট্রিভ data in a database easily and efficiently. Then in a simple line হচ্ছে DBMS is a system that helps us to handle data in an organized way. এক্সাম্পল হিসেবে MySQL, Oracle, বিভিন্ন SQL সার্ভার, MS Access, এগুলো সবই DBMS। দেন DBMS এর কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, যেরকম DBMS অবশ্যই সেলফ ডেসক্রাইবিং হয়। তারপর এটাকে আমরা দেখা যাচ্ছে যে isolated between programs and data and abstractions.
তারপর সাপোর্ট অফ মাল্টিপল ভিউ অফ ডাটা, শেয়ারিং অফ ডাটা অ্যান্ড মাল্টি ইউজার ট্রানজাকশন প্রসেসিং। অর্থাৎ দেখা যাচ্ছে সেলফ ডেসক্রাইবিং এ কি আমাদের দেখা যাচ্ছে যে ডাটাবেস সিস্টেমে কেবল ডাটাবেজই নয়, কিছু মেটা ডাটাও একই সাথে সমন্বিত থাকে। মেটাডাটা কি? মেটাডাটা হচ্ছে যে আমাদের যে ডাটাটা আমরা সংরক্ষণ করে রাখছি সেই ডাটা সম্পর্কেও কিছু এক্সট্রা ডাটা, যেরকম আমি ওয়েদারটা রাখছি এত ডিগ্রি সেলসিয়াসে, ওটা আবার ফারেনহাইটে রাখলে কি, মানে আমি যে ওয়েদারের যে টেম্পারেচারটা সেটা আমরা কিসে ক্যালকুলেট করতেছি, সেলসিয়াসে। ওই ডাটা সম্পর্কেও কিছু ডাটা হচ্ছে আমাদের মেটাডাটা। তো এখানে এটার বিস্তারিত আসলে জানার দরকার নেই, যে ক্যারেক্টারিস্টিক্স গুলোর ইন ডিটেলস আমাদের জানার খুব বেশি দরকার নেই, আসে না এখান থেকে। শুধু জেনে রাখবেন যে এটা সেলফ ডেসক্রাইবিং, এটা ইনসুলেটেড বিটুইন প্রোগ্রাম এন্ড ডাটা, তারপর হচ্ছে সাপোর্ট অফ মাল্টিপল ভিউজ অফ ডাটা এন্ড শেয়ারিং অফ ডাটা এন্ড মাল্টি ইউজার ট্রানজাকশন প্রসেসিং, এই প্রত্যেকটা বিষয় এখানে সাপোর্টেড হয়। তারপর আমাদের ডিবিএমএস এর কম্পোনেন্টস গুলা কি কি আছে? ডিবিএমএস এর কম্পোনেন্টস গুলোর মধ্যে আছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা, ইউজার এবং প্রোডিউসার্স, প্রসিডিউরস। হার্ডওয়্যারের মধ্যে আমাদের কম্পিউটার, সার্ভার ইত্যাদি যন্ত্রাংশ। সফটওয়্যারের মধ্যে আমাদের ডিবিএমএস সফটওয়্যার যেমন মাইএসকিউএল, ওরাকেল, পোস্টগ্রেস। তারপর আমরা ডাটা ছাড়া তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে না। ডাটার মধ্যে কয় রকম? দুই রকম, একটা হচ্ছে ইউজার ডাটা আর একটা হচ্ছে আমাদের মেটা ডাটা। ইউজার ডাটা হচ্ছে কি, যে ইউজার থেকে যে ডাটা আমরা সরাসরি নেব তাই হচ্ছে ইউজার ডাটা, আর ওই সংগ্রহিত ডাটার সম্পর্কে কিছু অতিরিক্ত তথ্য যখন আমরা সেখানে সংরক্ষণ করব বা ক্রিয়েট করব, এটা হচ্ছে মেটা ডাটা। দেন ইউজার হইতে পারে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সফটওয়্যার ডেভেলপার, তারপর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এন্ড এন্ড ইউজার হচ্ছে হলো আমরা নিজেরা, ঠিক আছে। দেন প্রসিডিউর, মানে ডিবিএমএস এ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে আপনার ডাটা সংরক্ষণ করা, টেবিল ক্রিয়েট, ডাটাবেস ক্রিয়েশন, এগুলো সবকিছুর জন্য আপনার কিছু নির্দিষ্ট প্রসেস ফলো করতে হয়। এই পুরোটাই হচ্ছে আমাদের প্রসিডিউরের মধ্যে পড়ে। দেন ক্যারেক্টারিস্টিক্স অফ ডিবিএমএস, ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে কি কি থাকতে হবে? অবশ্যই ডাটার সিকিউরিটি থাকতে হবে, ডাটা শেয়ারিং এর সুবিধা থাকতে হবে, ডেটার ইন্টিগ্রিটি থাকতে হবে, ব্যাকআপ এন্ড রিকভারের সুবিধা থাকতে হবে, এন্ড রিডেন্ডেন্সি, অর্থাৎ একই ডাটা বারবার আসার যে প্রবণতা এটা আমাদের কম থাকতে হবে। দেন দেখা যাচ্ছে কি এখানে এটা এই বিস্তারিত আমাদের খুব বেশি দরকার নাই, যে ডেভেলপার, ডিবিএ এবং হচ্ছে হলো আমাদের যে আছে এখানে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামার এবং ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এরা কিভাবে সমন্বিত হয়ে কাজ করে এটার ব্যাখ্যাটা আমাদের দরকার নাই। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আছে, সে হচ্ছে ডাটাবেসের যে আর্কিটেকচার। একটা হচ্ছে টু টায়ার আর্কিটেকচার আর আরেকটা হচ্ছে আমাদের থ্রি টায়ার আর্কিটেকচার। টু টায়ার আর্কিটেকচারটা কি? যে সরাসরি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে সরাসরি একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্লায়েন্ট সাইডে চলে, এবং ক্লায়েন্ট দেখা যাচ্ছে যে ডিরেক্টলি কোনো মিডিয়ামের সাহায্য ছাড়া ডিরেক্টলি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে আপনার সমন্বয় করে কাজ করতে পারে। তো এখানে কি লেখা আছে? এটাকে টু টায়ার আর্কিটেকচারকে অলসো নোন অ্যাজ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, কারণ এখানে ডাইরেক্ট আমরা ক্লায়েন্টের সাথে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা সরাসরি সমন্বয় হয়। এখানে দেখা যাচ্ছে কি এই পাশে আছে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আমার ক্লায়েন্ট বসে, এবং ক্লায়েন্ট বসে সেই সফটওয়্যারকে রান করে সে ডিবিএমএস এ অ্যাক্সেস নেয়, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে সে অ্যাক্সেস নেয় বা ডাটাবেস সার্ভারে সে অ্যাক্সেস নেয়। আসলে টু টায়ার আর্কিটেকচারে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্লায়েন্ট সাইডেই চলে, এবং ইউজার থেকে সে ইনপুট নেয় এবং ডাটাবেজে সরাসরি কোয়েরি পাঠায়। ফলে এবং এই যে ফলাফলটা ইউজার দেখতে চায় সে ফলাফলটা ইউজারকে দেখায়, কিংবা যে দেখা যাচ্ছে যে ইউজারের কাছে গ্রান্ট করা আছে, তার পারমিশন দেওয়া আছে যে সে ডাটা এখানে ইনপুট করতে পারবে, সেটাও সে সরাসরি করতে পারে, অর্থাৎ কোনো মিডিয়ামের প্রয়োজন পড়ে না। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা হচ্ছে এমন একটা কম্পিউটার প্রোগ্রাম যেটা স্পেসিফিক কোনো একটা কাজ করার জন্য আমাদের তৈরি করা হয়ে থাকে। এখানে বিস্তারিত লেখা আছে, কম্পিউটার প্রোগ্রাম ইজ ডিজাইন টু ক্যারি আউট আ স্পেসিফিক টাস্ক আদার দেন only relying on the operation of the computer itself, typically to be used by end user. অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে আমাদের আছে জাভা, সি শার্প, ভিপি, পিএইচপি ইত্যাদি ইত্যাদি। এখানে একটা ব্যাংকের উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে, যে দেখা যাচ্ছে যে একজন
কাস্টমার আমার একজন ব্যাংক কর্মকর্তার কাছে একটা যে কম্পিউটারে বসে আছে কর্মকর্তা, তার কাছে একটা চেক দিল। চেকে কি থাকতেছে? চেকের ইউনিক নাম্বার এবং সিগনেচার থাকতেছে। তখন এই ব্যাংকের যে কর্মকর্তা সে করলো কি, ব্যাংকের ডাটাবেজে অ্যাক্সেস করতেছে। অ্যাক্সেস করে সে করতেছে কি, ওই ইউজার যে আগে থেকে তার ব্যাংকের ডিটেলস এবং সিগনেচার রেখে গেছিল প্রমাণস্বরূপ, সে সেটা এখান থেকে রিট্রিভ করে নিয়ে আসতেছে তার কম্পিউটারে। নিয়ে এসে সে এখানে চেক করতেছে। এখানে দেখুন, এখানে কোনো থার্ড মিডিয়াম ইউজ করা হচ্ছে না। ব্যাংকের যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আছে এর সাথে সরাসরি কম্পিউটার সংযুক্ত। তো এইখান থেকে যে ডাটাবেসটা আছে ব্যাংকের ডাটাবেস থেকে ওই ক্লায়েন্টের চেক, ক্লায়েন্টের যে সিগনেচার এবং তার ব্যাংক আইডি সে বা কাস্টমার বা আইডি সে রেখে গেছে, সেটা সে নিজের কম্পিউটারে নিয়ে আসতেছে এবং হাতে থাকা যে চেক তার সাথে মিলাই দেখতেছে যে না, সিগনেচারটা আসলে 90 to 100% মিলে কিনা। দেন তারপর যখন দেখে যে না এটা মিলতেছে, প্লাস পয়েন্ট দেখে যে আমার ক্লায়েন্ট যা ডিমান্ড করছে, মানে আমার এখানে একজন কাস্টমার আসছে, সে আমার কাছে 5,000 টাকা চাইছে, তার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, তার মানে তার 5,000 টাকা দেওয়া যাবে। তখন সে করে কি, সে চেকটা ওকে করে দেয় এবং তাকে 5,000 চেকটা রেখে তাকে 5,000 টাকা দিয়ে দেয়। তো এটা গেল আমাদের 2 টায়ার আর্কিটেকচার। দেন আসে আমাদের 3 টায়ার আর্কিটেকচার। 3 টায়ার আর্কিটেকচারে আমাদের ক্লায়েন্ট এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ঠিকই থাকবে, শুধু এই দুজনের মাধ্যমে একটা ওয়েব সার্ভার আসবে। অর্থাৎ একটা ওয়েব সার্ভারে একটা অ্যাপ্লিকেশন সার্ভার চলবে এবং সেই অ্যাপ্লিকেশন সার্ভারে ক্লায়েন্ট লজিক লিখবে, তারপর সে অ্যাক্সেস পাঠাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, ডাটাবেস ম্যানেজমেন্ট থেকে ওয়েব সার্ভারে, তারপর ডাটাটা রিট্রিভ হয়ে আসবে ওয়েব সার্ভারের টার্মিনালে, তারপর রেজাল্ট দেখাবে, সেটা ক্লায়েন্ট দেখবে। ঠিক আছে? তো এখানে ক্লায়েন্ট কাইন্ড অফ প্রেজেন্টেশন লেয়ারে অবস্থান করে এবং যে আমাদের ওয়েব সার্ভার আছে এর অ্যাপ্লিকেশন লেয়ারে অবস্থান করে, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট ডাটাবেস ডিবি সার্ভার, অর্থাৎ ডাটাবেস সার্ভার, যেখানে আমাদের সকল ডাটা স্টোর এবং ম্যানেজ করা আছে। এটা কিভাবে কাজ করে, যে আমি তো যেরকম আমি যদি একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ধরা গেল যে আমি পোস্টগ্রেস ইউজ করতেছি, তো পোস্টগ্রেস ইউজ করতে গেলে তো আমি আমার যেহেতু নিজস্ব কোনো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নাই বা আমার কোনো ডাটাবেস কেনা নেই, আমি পোস্টগ্রেস এর ডাটাবেসটা ইউজ করতেছি। তো এখানে আমি কি করতেছি, আমি পোস্টগ্রেস এ যাচ্ছি, সেখানে আমি ইনপুট দিচ্ছি, পোস্টগ্রেস অ্যাপ্লিকেশনে যাচ্ছে, তারপর পোস্টগ্রেস করছে কি ওইটা নিয়ে নিজেদের কোম্পানির যে ডাটাবেস আছে সেখানে পৌঁছায় দিচ্ছে এবং সেখানে আমার ডাটাটা স্টোর থাকতেছে। পরে আমি ওখান থেকে রিট্রিভ করলে আমার ডাটাগুলো আবার আমার কাছে ফেরত চলে আসতেছে। ব্যাস। ওল্যাপ এবং ওএলটিপি এটা আমাদের দেখলাম যে আমাদের সিলেবাসে নাই, তো এটা আমাদের আপাতত দরকার নেই। তো দ্যাটস অল। এই ছিল আমাদের খুবই বেসিক আইডিয়া অ্যাবাউট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ডাটাবেস আর্কিটেকচার। In the next lecture I would probably carry out relational database management system এর কিছু ডিটেলস, মানে আমাদের যে টেবিলটা ক্রিয়েট হয়, টেবিলে কোনটা আমাদের অ্যাট্রিবিউট, কোনটা টাপল, কোনটা আমার হচ্ছে এই হিসেবে কাজ করতেছে, কলামের কোন কলামটাকে আমরা কি বলতেছি, রোটাকে আমরা কি বলতেছি, এই সকল ডিটেলস দিয়ে আমরা নেক্সট ভিডিওতে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ওকে।